এক গ্রামে একটি ছেলে তার মা বাবার সাথে বসবাস করত। ছেলেটির নাম ছিল অনির্বাণ, আর ছেলেটির মার নাম ছিল মহিমা, এবং বাবার নাম ছিল মনমোহন। অনির্বাণ সেই গ্রামেরই এক স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে। একদিন তার শিক্ষিকা ক্লাসে এসে বললেন, আজ আমরা জানব পরিবেশ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ জল, বাতাস কিভাবে আমাদের সুস্থ জীবন যাপনে সাহায্য করে। বিশুদ্ধ জল না হলে আমরা পানীয় জলের অভাবে মারা যাব। বিশুদ্ধ বাতাস না হলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে। তাই আমাদেরকে এই পরিবেশকে রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। সেদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অনির্বাণ মনে মনে ভাবে, শিক্ষিকা তো বলেছেন বিশুদ্ধ জল, বাতাস আমাদেরকে সুস্থ জীবন যাপনে সাহায্য করে, কিন্তু ওরা কিভাবে আমাদেরকে সাহায্য করে? ওদের তো আমাদের মতো হাত পা নেই। আজ বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করব। বাড়ি ফিরে অনির্বাণ দেখে তার মা বাবা একসাথে গল্প করছেন। তখনই তার মা অনির্বাণকে দেখে বলেন, এই তো অনির্বাণ চলে এসেছে। এসো অনির্বাণ, হাত মুখ ধুয়ে খেতে এসো। অনির্বাণ তার মার কথা শুনে হাত মুখ ধোয়ার জন্য তাদের বাড়ির পাশের নদীতে চলে যায়। তখন সে খেয়াল করে নদীটি অনেক নোংরা, সেটিতে অনেক আবর্জনা ফেলা হয়েছে। তারপর সে চলে যায় ঘরে। ঘরে গিয়ে সে তার মাকে প্রশ্ন করে, মা, আমাদের সুস্থ জীবন যাপন করার জন্য বিশুদ্ধ জল প্রয়োজন হয় কেন? তখন তার মা তাকে বলেন, বিশুদ্ধ জল ব্যবহার না করলে আমাদের অনেক রোগ হতে পারে, যেমন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, যেগুলির ফলে আমাদের জীবনও চলে যেতে পারে। তাই আমাদের বিশুদ্ধ জল ব্যবহার করা আবশ্যক। আচ্ছা, ঠিক আছে মা। মা, তাহলে বিশুদ্ধ বাতাস আমাদের সুস্থ জীবন যাপনে কিভাবে সাহায্য করে? কারণ আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য বিশুদ্ধ বাতাস খুবই গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ বাতাসের অভাবে আমাদের অনেক রোগ হতে পারে, যেমন হৃদরোগ, অ্যালার্জি, ফুসফুসে ক্যান্সার। তাহলে বিশুদ্ধ জল ও বাতাস পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে মা? বিশুদ্ধ জল পাওয়ার জন্য আমাদের আশেপাশে যত জলের উৎস আছে সবকিছুকে সবসময় পরিষ্কার করতে হবে। আর বিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এবং গাছ কাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা যদি বেশি বেশি করে গাছ না লাগাই, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হবে। পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে, যার ফলে আমাদের বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। আচ্ছা চলো এখন খেতে চলো। এই কথা বলে অনির্বাণের মা সেখান থেকে চলে যান। অনির্বাণের মা চলে যাওয়ার পর সে বলে, তাহলে তো শিক্ষিকা ঠিকই বলেছেন, পরিবেশ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর পরিবেশকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এই কথা বলে অনির্বাণও তার মার পিছু পিছু চলে যায় খাবার খাওয়ার জন্য। পরের দিন অনির্বাণ স্কুল যাওয়ার সময় দেখে তাদের বাড়ির পাশে একটি ছোট জঙ্গল ছিল, সেটি পরিষ্কার করছে কিছু মানুষ। স্কুলে আসার পর অনির্বাণ ভাবে, মা তো কাল বলেছিল বিশুদ্ধ বাতাস পেতে হলে আমাদেরকে অনেক অনেক গাছ লাগাতে হবে, তাহলে ওরা আমাদের বাড়ির পাশের জঙ্গলটা কাটছে কেন? মা তো কাল এটাও বলেছিল আমাদেরকে বিশুদ্ধ জলও ব্যবহার করতে হবে, কিন্তু আমরা যে নদী থেকে জল ব্যবহার করি সেটি তো অনেক নোংরা। ওই জল ব্যবহারের ফলে তো আমাদের রোগ হবে, আর আজ ওরা সবাই মিলে গাছ কাটছে। এর ফলে তো আমরা বিশুদ্ধ বাতাসের অভাবে সবাই অসুস্থ হয়ে পড়ব। আজ বাড়ি গিয়ে মাকে বলবো, মা যেন ওই জঙ্গলটা কাকুগুলোকে কাটতে না দেয়, আর আমাদের বাড়ির পাশের নদীটি যাতে পরিষ্কার করার ব্যবস্থা করে। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরে অনির্বাণ তার মাকে জিজ্ঞেস করে, মা, আমাদের বাড়ির পাশের ছোট জঙ্গলটা কেন কাটা হচ্ছে? এইখানে একটি কারখানা বানানো হবে, তার জন্য। ও আচ্ছা, কিন্তু মা তুমি তো বলেছিলে গাছ থেকে আমরা বিশুদ্ধ বাতাস পাই, তাই গাছ কাটলে তো আমরা আর বিশুদ্ধ বাতাস পাবো না। আর মা, আমরা যে নদী থেকে জল ব্যবহার করি সেটি অনেক নোংরা। এই নোংরা জল ব্যবহার করলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব। অনির্বাণের কথা শুনে তার মা তাকে বলে, কিছু হবে না বাবা। মার এই কথা শুনে অনির্বাণের অনেক মন খারাপ হয়, কারণ সে চায় না গাছ কাটা হোক বা তারা নোংরা জল ব্যবহার করুক, কিন্তু তার কিছু করার থাকে না। সেই দিন বিকেল বেলা অনির্বাণের বাবা মনমোহন বাবু কাজ সেরে বাড়ি ফিরলে তাকে কিছুটা অসুস্থ দেখায়। তা দেখে অনির্বাণের মা তাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? স্ত্রীর এই কথা শুনে অনির্বাণের বাবা বলেন,
আর বলো না মহিমা, দিন দিন এত গরম বাড়ছে, এত দূর গিয়ে কাজ করে আবার বাড়ি ফিরে আসা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ গো, ঠিকই বলেছ তুমি। আচ্ছা, তুমি কি শুনেছ এখানে একটি নতুন কারখানা হচ্ছে? ভালোই হবে বলো, তাহলে তোমাকে আর এত দূর শহরে গিয়ে কাজ করতে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। অনির্বাণ এতক্ষণ ধরে তার মা আর বাবার কথাগুলি শুনছিল, তারপর সে মনে মনে বলে, দিন দিন এত গরম বাড়ছে, তারপরেও মানুষ গাছ কাটছে। এত পরিমাণে গাছ কাটলে তো পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে। মা তো সেদিন বলেছিল আমাকে এই কথা, এর জন্যই প্রতিদিন এত গরম বেড়ে চলেছে। এরকমভাবে চললে তো আমরা একদিন বিশুদ্ধ বাতাসও পাবো না, আর গরমে আমাদের পক্ষে বেঁচে থাকাও অনেক কষ্ট হবে। মাকে তো আমি দুপুরবেলা বুঝাতে চাইলাম, মা তো বুঝতেই পারছে না আমার কথা। মা বাবা সবাই তো খুশি হচ্ছে এইখানে কারখানা তৈরি হবে বলে, কিন্তু ওরা তো বুঝতে চাইছে না এর ফলে ভবিষ্যতে আমাদের অনেক কষ্ট করে বেঁচে থাকতে হবে। কি করব আমি? কি করে বুঝাবো সবাইকে আমি এখন? এইভাবে কেটে যায় অনেক দিন। অনির্বাণ প্রায় দেখে কেউ না কেউ গাছ কাটছে তাদের প্রয়োজনে, এবং বিভিন্ন জলাশয়ও নোংরা করছে, কিন্তু কেউই নতুন গাছ লাগাচ্ছে না বা জলাশয়ও পরিষ্কার করছে না। তার কিছু দিন পর অনির্বাণের মা একদিন বিকেলে তাকে এসে বলে, অনির্বাণ, আমি পাশের বাড়ির তোর রমা কাকিমার সাথে একটু দেখা করে আসছি, শুনেছি উনার নাকি কলেরা হয়েছে। এই কথা বলে মহিমা দেবী সেখান থেকে চলে যান। তার কিছুদিন পর দেখা যায় অনির্বাণের বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে তার বাবার নাকি হৃদরোগ হয়েছে, আর তার জন্য দায়ী এখনকার পরিবেশ। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দেন। তা নিয়ে মহিমা দেবী তার স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে তিনি বলেন, কিছু দিন আগে পাশের বাড়ির রমা দিদির কলেরা হয়ে গেল, আর আজ তোর বাবার হৃদরোগ। এই রোগগুলি যে কোথা থেকে আসে? পাশের বাড়ির রমা কাকিমার কলেরা আর বাবার হৃদরোগ, এই সব কিছুর জন্য আমরা সবাই দায়ী মা। আমরা কিভাবে দায়ী বাবা? আমরা কেন চাইব কারুর কোনো রোগ হোক? মা, পাশের বাড়ির রমা কাকিমারা আমাদের বাড়ির পাশের নদীর জল সবসময় ব্যবহার করেন। তুমি তো বলেছিলে মা, আমরা যদি বিশুদ্ধ জল ব্যবহার না করি আমাদের অনেক রোগ হবে। তুমি কি দেখেছ আমাদের বাড়ির পাশের নদীটি কত নোংরা হয়েছে? আমরা কখনো তা পরিষ্কার করি না। সেই জল আমি, তুমি আর পাশের বাড়ির কাকিমারাও প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। তাই কিছুদিন আগে কাকিমার কলেরা হয়েছে, কিন্তু তারপরেও আমরা কেউ সেই নদী পরিষ্কার করিনি। আর মা, তুমি তো এটাও বলেছিলে যে আমাদের সুস্থ থাকার জন্য বিশুদ্ধ বাতাসও প্রয়োজন, কিন্তু আমরা বিশুদ্ধ বাতাস কোথা থেকে পাবো মা? বিশুদ্ধ বাতাসের জন্য অনেক গাছের প্রয়োজন, কিন্তু আমরা কেউ তো গাছ লাগাই না, বরং প্রতিদিন কেউ না কেউ নিজেদের প্রয়োজনে গাছ কেটে চলেছে। আর তাই আজ বিশুদ্ধ বাতাসের অভাবে বাবার এই রোগ হয়েছে। এই কথাগুলি শুনে অনির্বাণের মা এবং বাবা দুজনেই অনেক অবাক হন এবং লজ্জাও পান, কারণ তারা বড় হয়ে যে জিনিসটা বুঝতে পারেননি সেটা তাদের ছোট ছেলেটা কি সুন্দর বুঝে গেছে, এবং তাদেরকেও চোখে আঙুল দিয়ে কি সুন্দর বুঝিয়ে দিয়েছে যে তারা প্রতিদিন জেনে বুঝে, দেখে, না দেখেও কত ভুল করে যাচ্ছে, যা প্রতিনিয়ত তাদেরই ক্ষতি করে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আজ থেকে আমরা সবাই মিলে আমাদের কর্তব্য পালন করব। আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে রক্ষা করব। হ্যাঁ বাবা, তোমার মা ঠিকই বলেছেন, আজ থেকে আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে রক্ষা করব। মা বাবার এই কথা শুনে অনির্বাণ অনেক খুশি হয়ে যায়। আজকের গল্প থেকে আমরা বুঝতে পারলাম পরিবেশ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে।